মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মর্ত্যলোকে পূজিতা হন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা সরস্বতী, যিনি আবার দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার প্রিয় কন্যাও বটে। দেবী সরস্বতীর জন্ম নিয়ে পুরাণ মতে রয়েছে নানান কাহিনী। তো চলুন বন্ধুরা, আজ আমরা শুনে নেব বিদ্যার দেবীর জন্ম কিভাবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, কলা বিভাগের দেবী সরস্বতী। কথিত আছে প্রজাপতি ব্রহ্মা নাকি একবার গভীর ভাবনায় পড়েছিলেন। মর্তে সব দেবতার তীর্থ আছে, ব্রহ্মা বাদে। এখন মর্তের কোথায় ব্রহ্মা তীর্থ গড়ে তোলা যায়? সেই সমস্যার সমাধান করতে ব্রহ্মা সর্বরত্নময়ী শিলা ছুড়ে দিলেন পৃথিবীর বুকে। সেই শিলা গিয়ে পড়ল চমৎকারপুর বলে একটি জায়গায়। সেখানেই প্রজাপতি ব্রহ্মা তীর্থ গড়ে তুলবেন বলে মনস্থির করলেন। তীর্থস্থানে পবিত্র নদী থাকা আবশ্যিক, কারণ 3 বেলা নদী পবিত্র জল পূজার্চনার কাজে লাগবে। অতঃপর ডাক পড়ল দেবী সরস্বতীর। কেন? কারণ গতিশীল জ্ঞানের জন্য সরস্বতী নদী রূপে কল্পিত। হিমালয়ের সিমুর পর্বতে তার উৎপত্তি। সেখান থেকে হরিয়ানার আম্বালা জেলার সমতল ভূমিতে নদী রূপে অবতরণ করেন তিনি। গঙ্গার অভিশাপে 5000 বছরের জন্য মর্তে নদী হিসেবে বাস করতে বাধ্য হন সরস্বতী। ব্রহ্মার আহ্বানে পাতাল লোক থেকে উঠে এলেন দেবী, কিন্তু মর্তে নদী রূপে তিনি বিরাজ করতে পারবেন না। লোকজনের স্পর্শে ভয় পান বলেই তো তিনি পাতালে অবস্থান করেন। সেই সমস্যারও সমাধান বার করলেন ব্রহ্মা। চমৎকারপুরে পাতাল লোকের সঙ্গে যুক্ত একটি হ্রদ খনন করলেন তিনি। সেখানেই দেবী সরস্বতী বিরাজ করতে লাগলেন অন্তঃসলীলা হয়ে। ভাগবত পুরাণে আবার পাওয়া যায় সরস্বতীর জন্মের অন্য বৃত্তান্ত। দেবী আদ্যা প্রকৃতির একটি অংশ হিসেবে জন্ম হয় দেবী সরস্বতীর। শুম্ভ ও নিশুম্ভ নামে 2 দৈত্য একবার মর্ত ও স্বর্গে ব্যাপক তাণ্ডব চালায়। তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক ও ভূলোককে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আরেক দেবী প্রকৃতির। তিনি কৌশিকী, তিনি সরস্বতী। আবার কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর। স্বয়ং কৃষ্ণই মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণ পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনার প্রবর্তন করেন। বায়ুপুরাণ আবার জানায় অন্য তথ্য। দেবাদিদেব মহাদেব একবার পাপে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করবেন বলে স্থির করেন। তার প্রবল তাণ্ডবে জগতের সৃষ্টি সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায়। ধ্বংসের পরেই শুরু হয় নতুন করে সৃষ্টির বীজ বপনের প্রক্রিয়া। সেই সময় অনেক ভেবে সৃষ্টির দায়িত্ব পালনকারী প্রজাপতি ব্রহ্মা তার অন্তর থেকে জন্ম দেন এক দেবীর। নতুন জগৎকে জ্ঞান, শিল্প ও সৌন্দর্যের আলো দিয়ে ভরিয়ে তোলাই ছিল এই দেবীর কাজ। তিনি পরে জগতে বন্দিত হন দেবী সরস্বতী রূপে। সরস্বতীর জন্মবৃত্তান্তর মতোই বিতর্কিত তার স্বপরিচয়। পদ্মপুরাণ মতে সরস্বতী দক্ষ রাজের কন্যা, কাশ্যপ মুনির পত্নী। আবার ব্রহ্মবর্তব্য পুরাণ মতে তিনি নারায়ণের ঘরণী, যার সতীন আবার গঙ্গা। গঙ্গা তো আবার মহাদেবের উপপত্নী। তাহলে বিদ্যার দেবী মহেশ্বরের কন্যা হন কি করে? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসলে নানা সময়ে সরস্বতী স্বর্গে পেয়েছেন নানা পরিচয়। কখনো তিনি স্ত্রী, কখনো সেবাদাসী, কখনো বা মোহময়ী সুন্দরী। আবার কার্তিকের পত্নী হিসেবেও তো তাকে পাওয়া যাচ্ছে।
দক্ষিণ ভারতে ময়ূরবাহন সরস্বতীর যে মূর্তি পাওয়া গেছে তার সঙ্গে কার্তিক পত্নী কৌমারীর আশ্চর্য মিল। তাহলে সেদিক থেকে দেবী সরস্বতী শিবের পুত্রবধূও বটে। তবে দেবী সরস্বতীর উৎপত্তি ও পরিচয় নিয়ে যাই বিতর্ক থাক, সময়ের সরণি বেয়ে তার এখন একটাই পরিচয়, সরস্বতী বিদ্যার দেবী। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 11টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে। ধন্যবাদ।